আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই জানেন আপনার গত ২ দিন আগে বাংলাদেশি একজন শিক্ষার্থী দেজিং ইউনিভার্সিটিতে পড়তো। সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার আগেও ২ সপ্তাহ আগেও আরেকজন জঞ্জুতে, কোরিয়ার জঞ্জু শহরে সেও কার অ্যাক্সিডেন্টে মারা যায়। রাস্তায় চলাচল ই-বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। তার আগে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে খাংগদো সকচো শহরে বাংলাদেশি আরও একজন মারা যায়। সো আজকের এই ভিডিওটা হচ্ছে আমি আজকে সকাল থেকে অনেক রিসার্চ করে কোরিয়াতে সবচেয়ে ডেঞ্জারাস যেই গাড়িগুলো যেগুলো আপনারা কখনো কিনবেন না, বা এই গাড়িগুলো আপনারা অ্যাভয়েড করবেন। যারা গাড়ি কোরিয়াতে ড্রাইভ করেন বা গাড়ি নিয়ে চলাচল করেন, এই গাড়িগুলো আপনারা, নিম্নোক্ত গাড়িগুলো আপনারা কখনো কিনবেন না, বা এই গাড়িগুলো কখনো আপনার ড্রাইভ করবেন না। যদি আপনার ফ্যামিলি থাকে বা যদি সিঙ্গেলও ইউজ করেন, এই গাড়িগুলো কখনো অ্যাভয়েড করবেন। সবসময় এই গাড়িগুলো অ্যাভয়েড করবেন। তার মধ্যে হচ্ছে আপনার কিয়া মর্নিং অ্যাভয়েড করে চলবেন, হুন্দাইয়ের কেসপার এবং কিয়া রে এবং শেভরলেটের স্পার্ক। আমি আবারও বলছি, কিয়া মর্নিং, কিয়া রে, হুন্দাইয়ের কেসপার এবং শেভরলেটের স্পার্ক, এই গাড়িগুলো আপনারা, এই 4টা মডেলের গাড়ি কোরিয়াতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়। এই 4টা মডেলের গাড়ি অ্যাভয়েড করে আপনি গাড়ি ক্রয় করেন। কোরিয়াতে যদি আপনার ড্রাইভ করতে হয়, আপনি এই গাড়িগুলো কিনবেন না কখনো। এই গাড়িগুলো সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়। এবং কোরিয়াতে লাস্ট 5 বছরের ডাটা দেখলাম, আপনার কোরিয়াতে যত অ্যাক্সিডেন্ট আছে তার মধ্যে হচ্ছে আপনার 70% অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনার 2টা গাড়ি সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করছে। তার মধ্যে হচ্ছে আপনার হুন্দাইয়ের কেসপার আর হচ্ছে শেভরলেটের স্পার্ক। এই 2টা গাড়ি সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করছে। সো এই গাড়িগুলো আপনারা অ্যাভয়েড করে গাড়ি ক্রয় করুন। যাদের কিয়া মর্নিং, যদি আপনি বাজেট করেন 30 লক্ষ, আপনি আরও 10-20 লক্ষ বাড়ায়া বাজেটটা একটু বাড়িয়ে আপনি 50 লক্ষ হলে ভালো গাড়ি পাবেন। সো আমার ব্যক্তিগত মতামত থেকে কিয়া মর্নিং, হুন্দাইয়ের কেসপার, শেভরলেটের স্পার্ক আর কিয়া রে, এই গাড়িগুলা, মানে এই যে 1000 সিসির নিচে বা 999 সিসি, এই গাড়িগুলা আপনারা অ্যাভয়েড করুন। এই গাড়িগুলাই কোরিয়াতে যত অ্যাক্সিডেন্ট আছে তার মধ্যে 70% অ্যাক্সিডেন্ট এই গাড়িগুলো হয়েছে। সো আপনারা সবাই ভালো থাকুন, কোরিয়াতে ভালোভাবে ড্রাইভ করুন। থ্যাংক ইউ সবাইকে।